তো হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। গোলাপ গাছে কত সুন্দর গোলাপ হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে কিন্তু আমি চলে এসেছি মিটুলি তুলতে, কারণ আজকে আমি মিটুলি রান্না করব। বাড়িতে কোনো সবজি নেই, ভাবলাম কি রান্না করি। তাই অদিনে এই মিটুলিগুলো কিন্তু আমার কাজে লেগে গেল। এই মিটুলি আজকে আমি রান্না করব দুপুরে। তো সকাল সকাল কিন্তু আমি এই মিটুলিগুলো তুলতে চলে এসেছি। আর সাথে কিন্তু থাকবে আমাদেরই বাগানের কলমি শাক। একটুখানি গাছে বেশ কিন্তু অনেক মিটুলি হয়ে আছে। আর নিজের হাতে গাছ লাগালে আর সেই গাছে যদি কোনো সবজি ফল হয়, আমার কিন্তু বেশ ভালো লাগে। আর যারা গাছ প্রিয়, যারা গাছ পছন্দ করে, তাদেরও অবশ্যই এই ভিডিওটা খুব ভালো লাগবে। তো আমি মিটুলিগুলো তুলে নিচ্ছি আর কি। আর ওদিকে আনাম কিন্তু প্রচুর দুষ্টুমি করছে। গত ভিডিওতে আমি যে দেখিয়েছিলাম আমাদের গাছে গাঁদা ফুল গাছ হয়ে আছে আর প্রচুর কুঁড়ি এসছে, সেই কুঁড়ি থেকে কিন্তু অনেক ফুল হয়েছে। কিন্তু সেই ফুলগুলো আনাম একটাওই রাখছে না, আমার ছেলে আনাম। যারা আমার ভিডিওটি দেখে তারা জানে ও কত দুষ্টু। তো ফুলগুলো তুলে পুরো নষ্ট করে দিচ্ছে। এদিকে কিন্তু মিটুলি তুলতেই আছি, বেশ কিন্তু অনেকটাই মিটুলি হয়েছে, যেটা আমার একা হয়েও অনেক থাকবে। তবুও ভাবছি মিটুলিগুলো সবই তুলে নেই, কারণ পাকা শুরু করেছে। মিটুলি যে কালো কালো হয়ে যায় না দানা, সেগুলো পাকতে শুরু করেছে। এগুলো রেখে দিলে পুরো পেকে যাবে, তো এগুলো আমি রেখে দেব না, সবগুলোই কিন্তু তুলে নেব। নিজের হাতে সবজি লাগিয়ে নিজে হাতে করে তোলা যে কি মজা! যারা আর কি ছাদ বাগান করে, যারা বাড়িতে নিজস্ব বাগান করে রাখে, তারাই জানে কতটা মজা। তো আমি কিন্তু এদিকে চলে এসেছি কলমি শাক তুলতে। এই কলমি শাক আমার খুব পছন্দের। তবে হ্যাঁ, এই কলমি শাকই কিন্তু পছন্দ, বাজারের থেকে কিনে আনলে আমার অত ভালো লাগে না। এই শাকগুলো খেতে বেশ মজা, যেভাবেই রান্না করি না কেন। নর্মালিভাবে রান্না করলেও কিন্তু বেশ স্বাদ হয়। তো কলমি শাক তোমরা কে কে পছন্দ করো, অবশ্যই কিন্তু জানাবে। অ্যাকচুয়ালি কী বলো তো, তোমরা আমার ভিডিওর কোনো রেসপন্স করো না, কোনো লাইক তো দূরের কথা, কমেন্ট তো দূরের কথা, একটা লাইক পর্যন্ত করো না। আমার কাছের বন্ধুগুলো, মানে আমার আত্মীয় স্বজনগুলো করে কিনা বলতে পারবো না। যদি ভাইরাল হয়ে যায়, যদি আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারি, হয়তো সেই জন্যই করে না। কিন্তু ইউটিউব থেকে টাকা ইনকাম করা অতটা সহজ নয়। ভাগ্যে থাকলে হবে, না থাকলে নয়। আর আমার যারা দূরের বন্ধু আছো, যারা আমাকে চেনে না, জাস্ট আমার ভিডিওগুলো দেখে, তারাই একমাত্র আমার ভিডিওতে লাইক করে, সেটা আমি ভালো করেই জানি। যখন আমার ভিডিওতে 5-6 জন ভিউয়ার্স হয়, তখন একটাও লাইক হয় না। তখন ভাবি এই 5-6 জন আমার নিজের কাছের লোক, তারা আমার ভিডিও কম বেশি দেখে, তারা কিন্তু লাইকই করে না। আর যারা, যখনই আমার ভিডিওয় অনেক ভিউয়ার্স হয়, তখন কিন্তু আমার চ্যানেলের অনেক লাইক হয়। তখনই ভাবি এই লাইকগুলো আমার দূরের বন্ধুরাই করছে। তো আমার সকল বন্ধুদের, যারা কাছের দূরের, সকলকে আমার ভালোবাসা, অন্তিম ভালোবাসা।
কারণ লাইক করুক না করুক, আমার ভিডিওগুলো তো দেখছে, এটাই আমার কাছে অনেক। এই যে কলমি শাক আর মিটুলি তুলে নিয়ে এসেছি, আজকে এই দুটোই কিন্তু দুপুরের মেনুতে রান্না হবে। তো কলমি শাকগুলো কেটে নিয়েছি, কুচিয়ে নিয়েছি, আর এদিকে নিয়েছি মিটুলি, একটা মূলো, একটা আলু আর কিছুটা সিম। তো রান্না মোটামুটি কমপ্লিট করে তোমাদের কাছে ফিরে এসেছি। কতটা সুন্দর হয়েছে আর খেতে কতটা টেস্ট হয়েছে। তো এখানে আমি ভাত, একটা আমাদেরই গাছের লেবু, কাগজি লেবু আর শাক মিটুলি নিয়ে চলে এসেছি দুপুরে খেতে। তো প্রথমে আমি শাক দিয়ে টেস্ট করব শাকটা কেমন খেতে হয়েছে। তো মোটামুটি অল্প একটু শাক আমি ভাতের সঙ্গে মাখিয়ে নিচ্ছি, খেয়ে দেখব কতটা সুন্দর, মানে কতটা টেস্ট। সত্যিই খুব সুন্দর হয়েছে। আর এদিকে মিটুলি দিয়েও কিন্তু আমি খেয়ে নেব। লেবুটা পাশে রেখে দিয়েছি, পরে খেয়ে নেব। তো মিটুলিটাও কিন্তু বেশ সুন্দর লেগেছিল। তো আমার এই ভিডিও যারা দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবে, আরও নিত্য নতুন ভিডিওর জন্য। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সকলকে।